দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে 2 নম্বর প্রশ্নে আমাদের সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে। অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে আমরা যখন এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক পাবো না, তখন ওই সংখ্যা দুইটাকে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারবো। তাইলে এখানে আমরা 27 সমান লিখতে পারি 27 সমান 1 গুণ 27, 2 দিয়ে 27কে ভাগ যাবে না, 3 দিয়ে আমরা 3 নং 27 লিখতে পারি। এরপরে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 27 এর গুণনীয়ক আমরা পেলাম। সুতরাং 27 এর গুণনীয়ক গুলো হলো দিয়ে আমরা লিখতে পারি 1 3 9 27। এরপর আমরা আবার দিয়ে লিখতে পারি আবার 54 সমান 1 গুণ 54, 2 গুণ 27, 3 18 54, 6 দিয়ে যাবে 6 নং 54। সুতরাং আমরা লিখতে পারি 54 এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 6 9 18 27 54। এখন আমরা এর গুণনীয়ক এবং এর গুণনীয়কগুলো একটু তুলনা করব। এখানে 1 সাধারণ গুণনীয়ক, তারপর আমরা দেখতেছি 27টাও এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা দেখতেছি এখানে 1 ছাড়াও আরেকটা সাধারণ গুণনীয়ক বিদ্যমান। তাই আমরা এই দুটো সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলতে পারবো না। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং 27 ও 54 সহমৌলিক নয়, সহমৌলিক নয়। এভাবে শিক্ষার্থীরা সহমৌলিকের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করে ফেলবে। অর্থাৎ যদি আমরা এই যে গুণনীয়কগুলো পাইছি সেখানের মধ্যে যদি কোনো এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক যদি আমরা না পেতাম, তাহলে তখন কিন্তু আমরা এই দুইটা সংখ্যাকে সহমৌলিক বলতে পারতাম। অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে সংখ্যা দুটিকে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারি।